হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বিকেলে গিয়েছিলাম একটু বাবার বাড়িতে, তো সেখান থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। তো বাবার বাড়িতে এসে ছাদে আসলাম। তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটি পুদিনা পাতার গাছ। মা আজকে বানাবে পেঁয়াজু। তো বলল ছাদ থেকে কিছু পুদিনা পাতা নিয়ে আসতে। তো সেই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে মা আগে থেকেই মসুরির ডাল ভিজিয়ে রেখেছে। মা কিন্তু খেসারির ডাল দিয়েই সবসময় পেঁয়াজু বানায়, তবে আজ মসুর ডাল দিয়েই পেঁয়াজু বানানো হবে। তো এখানে আগে থেকে ভিজিয়ে নেওয়া হয়েছিল। এরপর সুন্দর করে পাটাপোতায় বেটে নেওয়া হবে। এটা চাইলে ব্লেন্ডারেও করে নেওয়া যায়। এরপর এক এক করে সব উপকরণগুলো এখানে দিয়ে দেওয়া হবে। বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়া হলো। এখানে ধনিয়া পাতাও অ্যাড করা হবে, তবে সেটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর এক এক করে সব উপকরণই দিয়ে দেওয়া হবে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে খুবই সিম্পল উপায় বাসায় কিন্তু করে খেতে পারেন। তো মা মাঝে মাঝেই এই রেসিপিটি করে থাকে, আমরা বিকেলের নাস্তায় প্রায় সময় খাই। তো এখানে আদা রসুনও দিয়ে দেওয়া হলো। তারপর স্বাদ মতো লবণ, যতটুকু আপনার প্রয়োজন দিয়ে মিক্স করে নেবেন। হলুদ, তারপর গুঁড়া মরিচ, এগুলো এখানে দিয়ে দেওয়া হবে। এরপর সুন্দর করে মাখিয়ে এটা মা পরে ভেজে নেবে। এখানে কিন্তু সেই পুদিনা পাতাও দিয়ে দেওয়া হয়েছিল, গাছ থেকে আনা। সেটা কিন্তু খুব সুন্দর ঘ্রাণ ছড়াবে, খেতেও কিছুটা স্বাদ বাড়বে। তো এই যে এখানে মিক্স করা শেষ। পাশের চুলায় কিন্তু মা পায়েসও রান্না করছিল। মা মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করে, প্রায় সময় পায়েস, সেমাই এগুলো রান্না করে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিয়েছে, দুধ ঘন করে চাল দিয়ে দিয়েছে। তো এরপর অনেকক্ষণ নাড়াচাড়া করা হচ্ছিল, অনেকক্ষণ চুলায় রাখা হবে, তারপরেই কিন্তু রান্নাটি কমপ্লিট করা হবে। এই তো দেখতে পাচ্ছেন এটা পায়েসের ফাইনাল লুক। খুবই টেস্টি ছিল খেতে। তো আমি তো বাটিতে করে নিয়ে একটু খাচ্ছিলাম। আসলে মায়েদের হাতে সব খাবারই কিন্তু পছন্দ, যার যার মায়ের খাবার তার কাছে খুবই পছন্দ, আমাদেরও ঠিক তেমনই। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি পুরোটাই দেখে নেবেন আশা করছি। এই তো এখানে পেঁয়াজু বানানো শেষ হয়ে গেছে। ভাজার ভিডিওটি আমি করতে পারিনি, তখন মা ভেজে ফেলেছে, আমি খেয়াল করিনি। তো আমরা এখানে শসা দিয়ে খাচ্ছিলাম, সাথে কিন্তু টমেটো সস হলেও ভালো লাগে, তবে পেঁয়াজের সাথে এরকম কিন্তু শসা দিয়ে খেলেও খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।